ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলিম উম্মার খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। দীর্ঘ ২০ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। শাসক হিসেবে ইসলামের অনেক নীতিমালা থেকে তিনি সরে আসেন এবং উম্মার সাথে বহু ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেন। তিনি নিজের পরিবার ও গোত্রের লোকদেরকে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল এই যে মৃত্যুর আগে তিনি নিজের পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন। তার এই বিশ্বাসঘাতকতার ফলে উম্মতে মুহাম্মদের সীমাহীন কুরবানির বিনিময়ে গড়ে ওঠা ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্রের ধারা। মুয়াবিয়ার পুত্র এজিদ ছিল প্রচণ্ড দুশ্চরিত্র আর দুরাচারী ব্যক্তি। মদ্যপান সহ ইসলামের শরিয়া বিরোধী বহু কাজে সে লিপ্ত ছিল। তথাপি মুয়াবিয়া মৃত্যুর পূর্বে নিজের অযোগ্য এই সন্তানকে খলিফা হিসেবে ঘোষণা দেন। ইসলামী খেলাফতের সকল গভর্নর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দামেস্কে নিজের প্রাসাদে ডেকে এনে এজিদকে মেনে নেয়ার বায়াত আদায় করেন মুয়াবিয়া। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট ৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান। মুয়াবিয়ার মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসেই ইমাম হুসাইনের মৃত্যুর পরোয়ানা জারি করে দেয়। ইমাম হুসাইন তখন মদিনায় বসবাস করতেন। এজিদ মদিনার গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দেয়,